শয়তান, তুমি মানুষকে ধোঁকা দিবা, আমার বান্দারা গুনাহ করবে তোমার ধোঁকায় পড়ে, তুমি তাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দিবা। কিন্তু আমি আল্লাহ মানুষের উপরের দিকে আছি। যখন মানুষ আমার দিকে হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ সমস্ত আমার বান্দাদেরকে মাফ করে দিব। ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ রাব্বুল আলামিন থেকে ধোঁকা দিব, বাম পাশ থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব। ধোঁকা দিয়ে তাদেরকে আমি জর্জরিত করে ফেলবো। সুম্মা লাআতিয়ান্নাহুম সুম্মা লা, অতঃপর আপনি পারবেন না তাজিদু আকসারহুম শাকিরিন, বেশি মানুষকে শুকরগুজার, কেননা আপনি এত নিয়ামত দিয়েছেন তারপরেও আপনি শুকরগুজার বান্দা পাবেন না, পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা পাবেন না, সর্বপ্রথম সুন্দরভাবে সিয়াম আদায় করে সমস্ত বান্দা পাবেন না, আপনার তাসবিহ তাহলিল সুন্দরভাবে আদায় করে এইরকম বান্দা আপনি পাবেন না। তাদেরকে আমি ধোঁকা দিতে দিতে তাদেরকে আমি ক্ষতবিক্ষত করে দিব। আমাদের এই সপ্তাহের আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের কিছু ফজিলত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই মাসটা চলতেছে জিলহজ মাসের পূর্বের মাস। তো হজ্জের মাস হলো তিনটা। হজ্জের মাস কয়টা বলেন? তিনটা, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা হলো হজের মাস। যদিও এখন হজ করতে আমরা অনেকে আমাদের দেশ থেকে জিলহজ মাসের শুরুর দিকে চলে যায়, কিন্তু আগে মানুষ দূর দূরান্ত থেকে আরও শাওয়াল মাস থেকে হজের উদ্দেশ্যে রওনা দিত। তো সেই হিসাবে 3 মাস হলো হজের মাস। তো এই হজের মাস আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা বিধান, হজ আবার কুরবানি, হজ আবার কুরবানি। তো এই মাসে এই বিধানগুলো আল্লাহ তাআলা কার্যকর করেছেন কাদের জন্য? যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তারাই কুরবানি করবে, তারাই হজ করবে। তো এখন আল্লাহ তাআলা তাদেরকেই সব ফজিলত দিবে। যারা গরিব আছে, যারা অর্থ সম্পদ নেই, তাদেরকে আল্লাহ তাআলা মাহরুম করবেন না। তাদেরকেও আল্লাহ তাআলা কিছু বিষয় দান করবেন, তাদেরকেও কিছু নেকির রাস্তা বাতলিয়ে দিবেন। এবং এই কাজগুলো যদি করতে পারে তাহলে আল্লাহ চাহে তো আমরা টাকা পয়সা যাদের নেই, যারা হজ করতে পারতেছি না, যারা কুরবানি দিচ্ছি না, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবগুলো দান করবেন। বিষয়টা কিন্তু একদম মানে এত সহজ না। দেখেন, যারা কুরবানি করবে এত টাকা খরচ করে, আর যারা হজ করবে প্রায় 7.5 লক্ষ টাকা লাগতেছে এখন হজ করতে। আপনার আমার এতগুলো টাকা নাই, আমরা হজ করতে পারতেছি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তো আমরা সবাই, ঠিক না? তবে আমরা হজ করতে পারতেছি না, কুরবানি করতে পারতেছি না। তো আল্লাহ তাআলা এই মাসে কিছু ফজিলত রাখছে, যে ফজিলত, এই আমলগুলো যদি তোমরা করো তাহলে তোমাদেরকেও আমি আল্লাহ মাহরুম করবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো শোনার পর আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। তো এই যে মাসগুলো, এই মাসের কিছু দিন আছে নির্ধারিত। এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বিষয়ে কসম কেটেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, সুবহ সাদিকের। এরপরে বলতেছেন শপথ 10 দিনের। বলেন আল্লাহ রাব্বুল আলামিন মহান বড়, তিনি যেই বিষয়ে কসম করবেন ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই জিনিসটাকে উদ্বোধন করবেন, মনে করেন একটা কোম্পানিকে প্রধানমন্ত্রী গিয়ে উদ্বোধন করেছেন, বা বড় একটা প্রসিদ্ধ একজন লোক উদ্বোধন করেছে, তাহলে বুঝতে হবে ওই কোম্পানিটা যেন সেন কোম্পানি না, অনেক বড় একটা কোম্পানি। এবং প্রধানমন্ত্রী যাওয়ার কারণে পুরা বাংলাদেশের মানুষ মনে করবে এখানে নিরাপত্তা আছে, এখানে এই কোম্পানির পণ্যটা, এই কোম্পানি কোনো কিছু ক্রয় করার কারণে ঝুঁকি কম আছে।
কেননা একজন সরকার প্রধান যেই বিষয়টাকে উদ্বোধন করতেছে উনি সব কিছু যাচাই বাছাই করে উদ্বোধন করবে। সুতরাং শুধুমাত্র বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী একটা বিষয়কে উদ্বোধন করার কারণে অথবা সে একটা মানুষের নাম নিল, বাংলাদেশে তার দলীয় কত নেতাকর্মী আছে, তার ভিতরে যদি এই বালুয়াকান্দির যদি একজন নেতাকর্মীর নাম যদি তিনি টেলিভিশনে নেয়, বড় একটা যদি জনসমুদ্রের মঞ্চে যদি নেয়, তাহলে বুঝতে হবে যে এই যে বালুয়াকান্দির একটা সাধারণ নেতা, তার মর্যাদা পুরা গজারিয়ার ভিতরে বেড়ে যাবে, ঠিক না? যে প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে চেনে, তার নামটা জানে, তাহলে সে যেন সেন লোক না, সে বড় মানের লোক। তাহলে মানুষ, পুরা গজারিয়ার মানুষ তার কথা শুনতে বাধ্য হবে, তার কথা শুনতে বাধ্য হবে, কেননা সে অনেক বড় একজন লোক। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়ে কসম কেটেছেন। আল্লাহ তাআলা কসম কেটে এই বিষয়টা সাব্যস্ত করতে চান না যে আমি কসম করতেছি এই বিষয়টা সঠিক, আর যেটা কসম করতেছি না এই বিষয়টা একটু দুর্বল আছে, এগুলো না। আমি কসম করি যেই বিষয়টাকে, ওই বিষয়টার গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ যেই বিষয়টা কসম করে ওই বিষয়টাকে কি দেন? গুরুত্ব দেন। সুতরাং ফজর, আল্লাহ তাআলা ফজরে সুবহ সাদেকের কসম করেছেন। সুবহ সাদেকটা হলো পুরা দিনের একটা মেরুদণ্ড, পুরা দিন রাতের একটা মেরুদণ্ড। আপনার পুরা দিনটা কিভাবে চলবে এর ভিত্তি করে আপনি ফজরটা কিভাবে কাটাবেন। আপনি ফজর যদি নেক কাজ দিয়ে যদি শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন ওই সারা দিনটা আপনার জন্য অনেক ভালো এবং কল্যাণকর যাবে। আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন, কেননা আপনার শুরু হয়েছে কি দ্বারা? আমল দ্বারা, ভালো কাজ দ্বারা। সুবহ সাদেক শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাদেকের সময় আসমানে, তার প্রথম আসমানে তার রহমত এসে মানুষদেরকে ডাকতে থাকেন, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমরা কোথায় আছো? ওঠো, তোমরা সিজদায় পড়ে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা চাও, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। তোমার অনেক গুনাহ হয়েছে, এই সুবহ সাদেকের সময় ওঠো, সবাই ঘুমাচ্ছে, কিন্তু তুমি ওঠো, আমি আল্লাহ তাআলাকে একবার ডাক দাও আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুতরাং এই সুবহ সাদেকের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ওয়ালায়ালিন আশর, শপথ হলো 10 রাতের, 10 দিনের 10টা রাত। আমাদের এই জিলহজ মাসের 10টা রাত, এটা কেমন গুরুত্বপূর্ণ, এই দিনটা কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মা মিন আইয়ামিল আমালিস সালিহ, এই যে দিনগুলো রয়েছে জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের অপেক্ষায় আর এইরকম কোনো ভালো কাজ নাই। ফিহা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার নিকটের থেকে আর উত্তম কাজ কোনো হতে পারে না। উত্তম আমল পুরা বছরের ভিতরে কোনো দিনে কোনো মাসে আর এইরকম উত্তম আমল হতে পারে না। কি এই কাজটা? কি আল্লাহর হাবিব বলেছেন, এই যে 10টা দিন, এই 10টা দিন প্রত্যেক রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেক রাতে ইবাদত বন্দেগী করার কারণে 1 বছর নফল ইবাদতের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে, প্রত্যেকটা রাতের বিনিময়ে। আর প্রত্যেক দিন যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব দান করে দেন। তাহলে প্রত্যেকটা রাত্র জাগ্রত করা, নফল ইবাদত বন্দেগী করা একদম 1 বছরের ইবাদত বন্দেগী করার সমান। আবার নফল রোজা রাখা 1 বছর নফল রোজা রাখার সমান। তাহলে কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এমনিতেই কসম করে নাই। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ,
ও হাবিব, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি এই রাতগুলো, এই দিনগুলো ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলার নিকট বেশি উত্তম? আল্লাহর হাবিব বলতেছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা খরাজা রাজুলান, তবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে বিনাফসিহি ওয়া মালিহি, তার জান এবং মাল নিয়ে, সুম্মা লাম ইয়ারজিউ ফিহা, অতঃপর সে আল্লাহ তাআলার রাস্তায় থেকে আর ফিরে আসে নাই। অর্থাৎ কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যুদ্ধ করতে যায়, যুদ্ধ করার পরে গাজী হয়ে ফিরে আসে, ওই ব্যক্তি কিরকম ফজিলত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আমার দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত কিছুর দায়িত্ব নিজে নিয়ে নেন। ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার দ্বারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। শুধু জিন্দেগীর গুনাহ মাফ করে দেন এটাই নয়, যদি তার উপরে কারো ঋণ থাকে, কেননা হকুল ইবাদ, মানুষের ঋণ আল্লাহ তাআলা মাফ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদে যাওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকে ঋণ পরিশোধ করে দিয়ে ওই মুজাহিদকে জান্নাত দান করে দিবে। তাহলে একজন মুজাহিদ যে যুদ্ধে বের হয়ে যায়, তার ফজিলত কত? তার ফজিলত বিশাল ফজিলত। এই ফজিলতের থেকেও এই যে 10টা দিন, এই 10টা দিন ইবাদত বন্দেগী করা আরো বেশি ফজিলতপূর্ণ। তাহলে কত ফজিলতপূর্ণ! আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করে ওই 10 দিনে যে ফজিলত, এই ফজিলত পূর্ণ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, কোন ব্যক্তি জিহাদে ময়দানে গিয়ে সে তার জান এবং মাল সবকিছু খরচ করেছে, সে শাহাদাত বরণ করেছে, আর বাড়িতে ফিরে আসে নাই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট বেশি ফজিলত। তাছাড়া যারা জিহাদ করে বাড়িতে ফিরে আসে, ওই ব্যক্তিদের থেকেও এই যে 10 দিন ইবাদত বন্দেগী করা বেশি সওয়াব। আর এই 10 দিন আমাদের সবচেয়ে বেশি গাফলতির ভিতরে পড়ে যায় আমরা, সবচেয়ে বেশি। যারা কুরবানি করবে তারা দেখবেন যে 4 দিন 5 দিন আগে থেকে গরু নিয়ে ব্যস্ত, কিভাবে গরু কিনবে, এই হাটে ওই হাটে দৌড়াদৌড়ি, নামাজের সময় নেই, নামাজের সময় শেষ হয়ে যায়, একটা গরু কিনতে যায়, ফজরের নামাজ যায়, ঈশার নামাজ যায়, জোহরের নামাজ যায়, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। কুরবানির ফজিলত আছে, কুরবানির ফজিলত আমরা পেতে হলে কি করতে হবে? এখন যদি ফরজ বিধান ছেড়ে দিয়ে যদি কুরবানির পেছনে দৌড়াদৌড়ি করি, তাহলে আমার ঘরে পথে সব কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। হিসাব করলে সব সমান। আপনি একটা ফরজ বিধান তরক করতেছেন, আর একটা ওয়াজিবকে কায়েম করার জন্য আপনার থেকে বোকা আর কে হতে পারে? আপনার থেকে বোকা আর কেউ হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা এই 10টা দিন কাদের জন্য দিয়েছেন? সকলের জন্য। বিশেষ করে যারা গরিব মানুষ, যারা হজ করতে পারবে না, যারা কুরবানি দিতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা এই যে আমলগুলো শিখে দিয়েছে, তোমরা যে একটা করে নফল ইবাদত বন্দেগী করবা, নফল রোজা রাখবা, 1 বছরের সমতুল্য। তোমরা সারা রাত্র জাগ্রত করবা, সবে কদরের রাত্রে জাগ্রত করলে যে সব, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের বিনিময়ে সব দান করবেন। শুধু এটাই নয়, আল্লাহর হাবিব বিশেষ করে আরাফার দিনের বিষয়ে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে ইয়াউমি আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, যেই দিন হাজী সাহেবরা আরাফার দিনে অবস্থান করে, আরাফার ময়দানে অবস্থান করে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় গুরুত্বপূর্ণ। এই 10 রাতের তো ইবাদত বন্দেগীর সওয়াব তো আছেই, বিশেষ করে 9 জিলহজ, এই দিনে আল্লাহর হাবিব বিশেষ করে বলেছেন, এই দিনে সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিন রোজা রাখাটা, আন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, তার পূর্বে এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা খামখেয়ালি কথা নয়, এবং বড় একটা বিষয়। আমরা একটা বছরে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি।
এখন যদি আমরা মনে করি যে ফরজ নামাজ বাদ দিয়ে শুধু রাতের ইবাদত বন্দেগী করবে, এটাও হবে না। আমার ফরজ ইবাদত বন্দেগী সব কিছু ঠিক রেখে, বিশেষ করে আমার ফরজ সালাতটা ঠিক রাখতে হবে। আমরা কত মানুষ জুমার সময় আসি, কিন্তু ফজরের সময় দেখা যায় মুসল্লি নেই, অন্য অর্থে মুসল্লি নেই। এটা আমাদের আল্লাহ তাআলা এত বড় অফার দিয়েছে, কিসের জন্য দিয়েছে জানেন? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন বিতাড়িত করে দিলেন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটা জিনিস চেয়েছিল। এর ভিতরে একটা হলো শয়তান আল্লাহ তাআলার কাছে চেয়েছিল, আল্লাহ আমাকে এমন একটি শক্তি দান করো যেই শক্তির কারণে আমি আদম সন্তানের রগে রগে চলতে পারি, রক্তের সাথে আমি চলাফেরা করতে পারি। এই শক্তি আমাকে তুমি দান করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি শয়তানকে দান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করে বলল, আল্লাহ আমাকে যে শক্তি দান করেছো, আমি এমন ভাবে আদম সন্তানের ডান পাশ থেকে ধোঁকা দিব, বাম পাশ থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে তাদেরকে আমি জর্জরিত করে ফেলবো। অতঃপর আপনি পারবেন না তাজিদু আকসারহুম শাকিরিন, বেশি মানুষকে শুকরগুজার, কেননা আপনি এত নিয়ামত দিয়েছেন, তারপরেও আপনি শুকরগুজার বান্দা পাবেন না, পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা পাবেন না, সর্বপ্রথম সুন্দরভাবে সিয়াম আদায় করে সমস্ত বান্দা পাবেন না, আপনার তাসবিহ তাহলিল সুন্দরভাবে আদায় করে এইরকম বান্দা আপনি পাবেন না। তাদেরকে আমি ধোঁকা দিতে দিতে তাদেরকে আমি ক্ষত বিক্ষত করে দিব। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে 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 আমাদেরকে শেষ করে দিয়েছে। মসজিদ থেকে বের করে দিয়েছে, রোজা থেকে বের করে দিয়েছে, তাসবিহ তাহলিল থেকে বের করে দিয়েছে, জিকির আজকার থেকে বের করে দিয়েছে। আমাদের সমস্ত আমল থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দূরে সরে দিয়েছে, দিন থেকে দূরে সরে দিয়েছে শয়তান আমাদেরকে দিন থেকে অনেক দূরে সরে দিয়েছে। আল্লাহ তাআলাকে শয়তান এই চ্যালেঞ্জ করেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছে, ও শয়তান, তুমি মানুষকে ধোঁকা দিবা, আমার বান্দারা গুনাহ করবে তোমার ধোঁকায় পড়ে, তুমি তাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দিবা, কিন্তু আমি আল্লাহ মানুষের উপরের দিকে আছি। যখন মানুষ আমার দিকে হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ সমস্ত আমার বান্দাদেরকে মাফ করে দিব। সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং শয়তান আমাদেরকে ধোঁকা দিবেই, কিন্তু ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ অফার দিয়েছে। এই অফারটা দেখেন, অনেক সময় সিম কোম্পানি অফার দেয় যে ফ্রি সিম, সাথে বোনাস দিবে 500 টাকা, 500 মিনিট বোনাস দিবে, SMS ফ্রি দিবে, তারপরে ইন্টারনেট ফ্রি দিবে। এই যে বোনাসটা দেওয়ার মূল কারণটা হলো গ্রাহকদেরকে কি করে? আকৃষ্ট করে। এই যে আকৃষ্ট করার পরে গ্রাহকটা যখন তার সাথে মিলিত হয়ে যাবে, যখন তার সিমটা গ্রহণ করার পরে মিলিত হলো, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন হলো, তখন তার থেকেই এই গ্রাহকরা পরবর্তীতে মিনিট কিনে নেয়, টাকা কিনে নেয়, অন্য কিনে নেওয়ার কারণে তাদের সাথে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলাও চাইতেছেন আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন হোক। কি মাধ্যমটা আল্লাহ তাআলা এই অফারগুলো দিয়েছেন। আমরা মুসলমান 31st নাইট আমরা পালন করি দুনিয়ার সামান্য একটা উৎসবের জন্য, সামান্য একটা আনন্দের জন্য, একটু সময় আনন্দের জন্য আমরা উদযাপন করি, রাত ঘুম জেগে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এই রাত্রিগুলো তোমাদের জন্য অফার দিয়েছি। কি অফার? শুধু সামান্য খুশি নয়, চিরস্থায়ী খুশির জন্য আমি তোমাদেরকে এই অফারগুলো দিচ্ছি। অফারগুলো তোমরা নাও, কেননা প্রত্যেকটা মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে তার অন্তরের ভিতরে যে তৃপ্তিটা পায়, দুনিয়ার সমস্ত কিছু যদি তার সামনে দেওয়া হয় তাহলেও ওই মুমিন খুশি হবে না। একজন কাফের ফুজ্জার, যারা পাপিষ্ঠ, তারা খারাপ কাজ করে
তারা নেশাদ্রব্য করে যেভাবে খুশি আর অনুভব করে, এমনি ভাবে অন্য অন্য কাজ করে গুনাহ করে তার ভিতরে যেই রকম ভাবে একটা খুশি অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার মুমিন বান্দা তারা যখন আমার ইবাদত বন্দেগী করে তাদের অন্তর এইরকম আনন্দে ভরে যায়। তাদের ভিতরে একটা ভয় থাকে যে আমি গুনাহ করতেছি, কোন সময় যেন মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, মানুষ যদি দেখে ফেলে। কিন্তু একজন মুমিন বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে তখন তার অন্তর খুশিতে ভরে যায়। শুধু দুনিয়ার একটা খুশি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সারা রাত তুমি ইবাদত বন্দেগী করবে, এই 10 রাত ইবাদত বন্দেগী করবে, করার কারণে তুমি কত অপরাধ করেছো তোমার জীবনে, তোমার 1 বছরের জীবনে অনেক অপরাধ করেছো, অনেক গুনাহ করেছো। এই একটা মাত্র রাত্র তুমি জাগ্রত হয়ে আমার ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 1 বছরের গুনাহ খাতাগুলি maaf করে দিব। তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, 1 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিয়ে তোমাকে চিরস্থায়ী জান্নাত দান করে দিবে। তাহলে একটা রাত্র মুমিনের জন্য কত খুশি আর আনন্দ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালায়ালিন আশর, শপথ করতেছি এই 10 রাত্রের, এই 10 রাত্রটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কি বলেন, গুরুত্বপূর্ণ না? এখন আমরা এই 10 রাত্র যদি ইবাদত বন্দেগী যদি না করে যদি শুধু ঘুমাই, এই 10 দিন যদি আমরা নফল রোজা যদি না রাখি, শুধু ঘুমাই, তাহলে আমরা এই অফারটা নিতে পারবো? আল্লাহ তাআলা প্রিয় হতে পারবো? বলেন, হতে পারবো না। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে হলে ইবাদত বন্দেগী করতে হবে কার? বলেন, আল্লাহ। সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে কার? আল্লাহ। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, এই 10টা রাতও যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা এর কারণে আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই 10 দিনে আরো কয়েকটি আমল রয়েছে। আমলের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফিহিন্না তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। এই যে কয়টা দিন, 10 দিন, আমরা তো মনে করি আইয়ামুত তাশরিক, 9 তারিখ থেকে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো আমরা আদায় করি। কিন্তু হাদিসে এসেছে জিলহজ মাসের শুরু থেকে এই তাকবীরগুলো আমরা আদায় করতে থাকব। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে বাজারে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর করতেছিল, গৌরবে তাকবীর করতেছিল। আশেপাশের মানুষ যখন শুনলো আল্লাহর রাসূলের এত বড় সাহাবী যখন তাকবীর বলতেছে, অবশ্যই আল্লাহর হাবিব বলেছে, তখন সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো বেশি বেশি করে আদায় করতে, ওয়া তাহমিদ, আল্লাহ তাআলার বেশি বেশি করে প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বেশি বেশি করে প্রশংসা করতে হবে এই 10 দিন। হাদিসে এটাও এসেছে, এই 10 দিন বেশি বেশি করে প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করতে হবে এবং তাকবীরগুলো বেশি বেশি করে কি করব? আদায় করব। আরেকটা মুস্তাহাব আমল হলো, যারা জিলহজ মাসে কুরবানি দেব, জিলহজ মাসের 10 শুরু থেকেই, চাঁদ ওঠার পরে থেকে তাদের চুল, তাদের নখ, তার অন্য অন্য যে পশমগুলো আছে এগুলো কাটা থেকে আমরা বিরত থাকবো, এগুলো কাটা থেকে বিরত থাকবো। এর মূল কারণ হলো এই 10টা দিন আল্লাহর জন্য পাগল হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহর জন্য পাগল হয়ে যাব। দিন রাত আল্লাহ তাআলা ফজিলত বর্ণনা করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর হাবিব এই যে 10টা রাত্র, এই 10টা দিন নফল ইবাদত বন্দেগী, নফল রোজা কখনো ছাড়তেন না, সব সময় করতেন। তারা তো পাগল হয়ে যেত, দুনিয়ার যে সমস্ত কাজগুলো ফারেক হওয়ার পরেই ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেত। আর আমাদেরকে আল্লাহ তাআলা কত সুযোগ দিয়েছে, আর আমরা কি করি? এই অফারগুলোকে আমরা গ্রহণ করি না। আল্লাহ তাআলার প্রিয় হবার কত সুন্দর একটা সুযোগ, এই সুযোগগুলো আমরা গ্রহণ করি না। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের চাঁদ ওঠার পরে যে আমলগুলো আছে, এই আমলগুলো করে বেশি বেশি করে আল্লাহ তাআলা প্রিয় হওয়ার মতো তৌফিক দান। সকল বলেন আমিন।
আর বিশেষ করে হাজী সাহেবগণ এই যে হজের মৌসুমে হজে গেছে, গিয়ে তারা কি করতেছে? তালবিয়া পাঠ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এমনি ভাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাকবীরগুলো আমরা হাজী সাহেবদের সাদৃশ্য রেখে আমরা এই তাকবীরগুলো করতে থাকবো। হতে পারে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমরা যেতে পারি নাই, আমাদের আশঙ্কা আছে, আমাদের আকাঙ্ক্ষা আছে, আমাদের টাকা পয়সা নেই, আল্লাহ তাআলা হইতে পারে তাদের সাথে সাদৃশ্য রাখার কারণে, এই কারণে আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে হাসর নাসর করাতে পারেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার অন্তরে ভালোবাসা, আকাঙ্ক্ষা এবং দিলের ভিতরে মহব্বত রেখে যদি আমি করতে পারি, আল্লাহ তাআলা এর কারণে আমাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। সকল চিৎকার করে বলেন আমিন। এবং কুরবানির মাসআলাগুলো আমরা এই যে কুরবানির জিলহজ মাসের চাঁদ উঠছে,